কি নাম? মাখজানে আখলাক। কিতাবটা আজ থেকে প্রায় 1000 বছর আগে লেখা কিতাব। কিতাবে দেখলাম আল্লাহ পাকের একজন বান্দা সবসময় মৃত্যুর জন্য রেডি। বাজার থেকে বাড়ির দিকে আসতেছে একজন গরিব মানুষ, তরকারিওয়ালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে তরকারি বিক্রি করেছে। রাস্তার ভিতরে তাকায় দেখে বিশাল একজন মানুষ দণ্ডায়মান। জিজ্ঞেস করে, মান আনতা ইয়া আখিল আজনবী, আপনি কে গো ভাই? এত উঁচা লম্বা চড়া মানুষ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। লোকটা তখন বলে, আনা মালাকুল মাউত, আমি হলাম আজরাইল। যখন শুনছে আজরাইল, শোনার সাথে সাথেই কান্দে তরকারির ভাতটা মাটিতে রাখিয়া আজরাইলকে ডেকে বলে, ভাই আজরাইল, মারহাবা মারহাবা, আহলান সাহলান, আমি তো আপনার জন্য অপেক্ষায় আছি ভাই আজরাইল। কতদিন থেকে আমি আপনার পথপানে চেয়ে রয়েছি। ও ভাই আজরাইল, সত্যি আপনাকে দেখে আমি খুশি। দেখেন তো আমার হাতে, আপনার হাতে টাইম আছে কিনা, আমার জিন্দেগির 2-4 মিনিট টাইম বাকি আছে কিনা। বাকি থাকলে তুমি কি করবা? বলে, বাকি যদি থাকে বাড়িতে আমি যাব না, বাড়িতে সন্তানের কাছে আমার যাওয়ার দরকার নাই। আমি সবসময় মৃত্যুর জন্য রেডি আছি। যদি সময় থাকে, ওযু আমার আছে, কান্দের রুমালটা জমিনে বিছাবো, 2 রাকাত নামাজ আদায় করবো। ওযু করা লাগবে না? কয় না, আমি সবসময় ওযু সহই থাকি। সুবহানাল্লাহ। মানুষের একটা চিন্তা থাকা দরকার যে আমরা আসলে ব্যবসা করার জন্য আসছি, এটা আমাদের থাকার জায়গা না, এটা একটা কামাই করার জায়গা। এটা কি করার জায়গা? দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই লোকটা চিন্তা করছে আমার যাওয়া লাগবে, থাকা যাবে না, ওযু আমার আছেই, কান্দের রুমাল বিছাবো, যায় নামাজ পড়ে নামাজ আদায় করব। জিজ্ঞেস করে, ভাইজান কিসের জন্য নামাজ পড়তে চান? তখন ডেকে বলে, আমার জিন্দেগির শেষ আমলটা যেন নামাজ হয়ে যায়। ভাই আজরাইল, আমি যখন 2য় রাকাতের সিজদার মধ্যে চলে যাব, তখন তুমি আমার জানটা কবজ করবে। আমার মালিক দেখবে আমি সিজদা অবস্থায় আল্লাহর কাছে আসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে, ইউহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহর নবী বলেন, মানুষ তামাম জিন্দেগিতে যেমন আমল করেছে, মরার সময় সে আমল নিয়ে কবরে যাবে। যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, ওই অবস্থায় হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কেউ যদি নামাজের সিজদা দিয়ে মরে যায়, হাসরের ময়দানে সিজদা দিয়ে উঠবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে উঠবে। কেউ যদি গাদার কলকি টানতে টানতে মারা যায়, কলকি হাতে নিয়ে তো ওঠার কথা। জোরে কথা বল না, ঠিক না ঠিক? সিগারেট টানতে টানতে মারা গেছে, সিগারেট হাতে নিয়ে ওঠার কথা। আল্লাহর নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। এ মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তখন ডাক দেখল, আল্লাহর বান্দারে, আমি তো তোমাকে নেবার জন্য আসি নাই, আমি একটু টেস্ট করে দেখলাম তুমি আল্লাহর কাছে যাইতে রাজি আছো কিনা। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আজরাইল, মনে করেছিলাম আমার মাওলার কাছে আজকে যাওয়া আমার সম্ভব হবে, কিন্তু আমি মাওলার কাছে যাইয়াও যাইতে পারলাম না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم المكرم واجب الاحترام সম্মানিত সাহেবে সদর দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম অত্র অঞ্চলের চট্টগ্রামের এবং বিভিন্ন মহল্লা থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ানে কিরাম বন্ধুতুল্য সমবয়স্ক যুবক ভাইরা পর্দানিশীন মা বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আলিশানে সর্বাগ্যে জানাই লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ঐতিহ্যবাহী আউসগারা সরকারপাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত একদিনের এই জালিসুর রহমানের বক্তা হিসাবে শ্রোতা হিসাবে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন যে আল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্বের সেরা পয়গম্বর
सय्यिदुल अंबिया अशरफुल अंबिया आकाए दो जहां सरकार दो आलम हबीबी किबरिया दुलाले आमीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति যিনি ছিলেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। তাম দুনিয়ার মানুষ আমরা বর্তমানে যারা আছি, হুজুরের আগমনের পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। রাসূলের ছাত্র হতে পেরে আপনারা খুশি না বেজার? বলবেন হুজুর, যাকে দেখলাম না, যার দেশেও গেলাম না, ছাত্র হলাম কিভাবে? এই প্রশ্নটা জাগে কি যায় না? উত্তর হচ্ছে যে ওস্তাদ বা ছাত্র দুই ভাবে হতে পারে, একটা ডাইরেক্ট ওস্তাদ, একটা ইনডাইরেক্ট ওস্তাদ, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। আমরা যে হুজুরদের কাছে বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের কিতাবগুলো পড়েছি, ওনাদের ওস্তাদদের কাছে পড়েছেন। ওনাদের ওস্তাদগণ তাদের ওস্তাদের কাছে পড়েছেন। এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম শিক্ষা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই দিক থেকে মাঝখানের মিডিয়া মাধ্যমগুলা বাদ দিলে ওস্তাদ সরাসরি হুজুর হন। সাহাবায়ে কেরাম রাসূলের সরাসরি ছাত্র, আর আমরা রাসূলের ইনডাইরেক্ট ছাত্র। প্রমাণ, আমরা যে 5 বার নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, আত্তাহিয়াত পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুর পড়ি, এই নিয়মটা কার শিক্ষা? নবীর শিক্ষা। যদি বলুন কার শিক্ষা? বলেন নবীজির শিক্ষা। একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেই, এটা কার শিক্ষা? এই জগতে দুই কিসিমের শিক্ষা চালিত আছে, একটা শয়তানি শিক্ষা, একটা হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাটার প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানি শিক্ষার প্রবর্তক খুদ শয়তান নিজেই। কিছু কিছু খলিফা বানায় রাখছে শয়তান, যেগুলি শয়তানের দায়িত্ব পালন করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। ইসলামের যতগুলো কর্মকাণ্ড আমরা করি সবগুলি শরীয়ত মোতাবেক নবীজির শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যার ছাত্র, ওনার ডিগ্রিটা কি? এমএ পাস? কথা বলেন। টাইটেল পাস? দাওরা পাস? তখন তো সৌদি আরবে, আরব দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। কোনটা অক্ষর আলিফ, কোনটা বা, কোনটা তা, এই অক্ষরটা রাসূল চিনতেন না। হ্যালো ভাইজান, এই যে শোন, সামান্য না, 1 মিনিটও চলবে না, এখানে দাঁড়াইতে দেবো না কিন্তু আমি। কি ব্যাপারটা কি? তাহলে এতক্ষণ কি করছো তোমরা? তুমি ওখানে দাঁড়াইবা আর সব মানুষ তোমার দিক টাকা থাকবে, আমার দেখা বাদ দিয়ে। কি একটা ভেজাল না কর। ওদিকে আবার মাইক, বাতাস না দিলে মাইক বন্ধ হয়ে যাবে, নানান সমস্যা। আপাতত আমার দিক তাকাইলে ভালো হয়। উনি তো ওনার কাজে ব্যস্ত আছেন, তবে এখানে নড়াচড়া করবেন না। কি একটা সমস্যা।
সমস্যা। তোমাদের বাড়ি কোথায় বাবা? জগড়ার না? মহব্বতে একটু জিকির করার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি কোন মানুষের কাছে একটা অক্ষর শিখলেন না, তিনি তাম দুনিয়ার মানুষের ওস্তাদ হলেন কেমন করে? কিছু কিছু মানুষ বলে নবীজি নিরক্ষর উম্মি নবী, মূর্খ নবী ছিল। নাউযুবিল্লাহ। আমার নবীজি লেখাপড়া জানতেন না, পড়া জানতেন না, লেখা জানতেন না, এই কথা বলাটা ঠিক না। হুজুর লেখা জানতেন না এটা ঠিক, কিন্তু পড়া জানতেন। সুবহানাল্লাহ বলেন। হুদায়বিয়ার সন্ধির দিনে যখন সন্ধিপত্র লেখা হচ্ছিল, সে সময় কাফেররা বলেছিল যদি আপনার নামের শেষে রাসূলুল্লাহ লাগানো হয় তাহলে আর সন্ধি করার দরকার থাকে না। তারপর আপনার রসুল, আপনি আল্লাহর রসুল মেনেই নিলাম, কাজে আপনি লেখেননি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই সন্ধিপত্র সম্পাদিত হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাঝে এবং কুরাইশদের মাঝে। তো হযরত আলী সন্ধিপত্রের লেখক ছিলেন। হুজুর বললেন আলী গোলমাল করার দরকার নাই, আমার নামের শেষে দিয়ে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বললেন হুজুর অনেক আদেশ জীবনে শুনেছি, কিন্তু এই আদেশ পালন করতে আমি ব্যর্থ। আমার যে কলম দিয়ে আপনার নামের শেষে রাসূলুল্লাহ লেখা হয়েছে, এটা আমার কলম দিয়ে কাটা সম্ভব নয়, আপনি পারলে কেটে দেন। হুজুর বললেন বাবা আমি তো চিনি না কোন অক্ষর কোথায়, একটু দেখায় দাও তো। দেখায় দেওয়া হলো, হুজুর ওটা কেটে দিলেন। এখান থেকে প্রমাণ হয় রাসূল লেখা জানতেন না, অক্ষর চিনতেন না। নিরক্ষর একজন মানুষ এমন কিছু কথা বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত তার প্রতিটা কথার উপরে থিসিস চলছে এবং চলবে। সুবহানাল্লাহ বলেন। বৈজ্ঞানিকরা হয়রান, লেখাপড়া জানে না এই মানুষ এত দামি দামি কথা কেমন করে বলে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা আমার নবীকে মূর্খ বলো না, আমার নবীর ডাইরেক্ট ওস্তাদ আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীগণ আল্লাহর পাঠশালার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পাঠশালার ছাত্র হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। সেই যোগ্যতা হচ্ছে জন্মগত ভাবে তারা মাসুম হতে হবে, নিষ্পাপ হতে হবে। আমাদের স্কুল কলেজ মাদ্রাসা পড়তে গেলে এই যোগ্যতা লাগে না, বরং যেটা বেশি দুষ্ট ওগুলো কি মাদ্রাসায় দেয় সাইজ করার জন্য। কথা ঠিক না ঠিক? আর নবীরা আল্লাহর পাঠশালার ছাত্র, শর্ত হচ্ছে এই যে গুনাহ থাকা চলবে না। আল্লাহর নবীরা সবাই মাসুম, সবাই নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমার নবীজিকে আমরা ওস্তাদ হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? নবীর শিক্ষা আর শয়তানের শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে ব্যবধান আছে না নাই? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান তোমাদের কিসের ভয় দেখায়? দান করলে ফুলায় যাবে, কমে যাবে, এই শিক্ষাটা শয়তানের। কার? আমি কিন্তু কোরআন শরীফ থেকে কথা বললাম। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং খালি ফাহশা কাজের অর্ডার দিবে। কে?
আমার নবীজি বলছেন আল্লাহ রাস্তা খরচ করো, কমবে না, বাড়বে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের মাল দৌলত নিশ্চিহ্ন করে দেয়, সদকা মানুষের মালকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজির শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষের জীবনে চলার যা দরকার সব রাসূল দিয়ে গেছেন। আমার নবীজির শিক্ষায় আমরা ধন্য হতে চাই। নবীজিকে ওস্তাদ হিসেবে পেয়ে আপনারা যারা খুশি হতে পেরেছেন, তারা আমার কাছে আমরা সকলেই একটা ওয়াদায় আবদ্ধ হতে পারি যে আমরা নবীজির শিক্ষা গ্রহণ করে সে মোতাবেক জীবন গড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির শিক্ষা মোতাবেক জীবন গড়ার তৌফিক দিন, সকলে দোয়া করুন আমিন। ভূমিকা দিয়ে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে সরাসরি আলোচনা যাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর আস্বাদ ভোগ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। নিঃসন্দেহে তোমাদের নেককামের বদলা, বদকামের বদলা পুরাপুরি কিয়ামতের ময়দানে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, হাসরের ময়দানে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ পেল, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ অধিকার পেল, ফাকাদ ফাত, সে 100 নম্বরে 100 নম্বর পাইয়া পাস করলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয়। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। যে আয়াতটা পড়লাম এই আয়াতের শাব্দিক অর্থ হলো এইটা। এখন এই আয়াতের উপরে সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজ থেকে 100 বছর পূর্বে যারা এই পৃথিবীতে ছিল তারা কি আছে? এখন আমরা যারা আছি 100 বছর পরে কি আমরা থাকবো? তাহলে 100 বছর আগেও কিন্তু আমরা ছিলাম না। 100 বছর পরও আমাদের অস্তিত্ব জগতে খুঁজে পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা আসলেই থাকার জায়গা না। কি ভাই কথা বলেন, থাকার জায়গা? কেউ কি বলতে পারবে যে আমি 1000 বছর থাকতে পারবো? 1000 বছর বাঁচলেও তো মরা লাগবে। হাজার হাজার বছর আগের যুগের মানুষ বাঁচছে, কিন্তু আখিরাতের তুলনায় দুনিয়া এত সামান্য। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়া থাকার পরে, দাওয়াত দেওয়ার পরে দুনিয়া থেকে চলে গেলেন। যখন ইন্তেকালের সময় আজরাইল জিজ্ঞেস করছিল, হুজুর পৃথিবীটা আপনার কাছে কেমন মনে হলো? বহুদিন তো জগতে থাকলেন। নূহ আলাইহিস সালাম বলছিলেন, জাহা চিস্তে দুনিয়া সারায়ে দুদার, আজি সুবে বিয়া আজা সু গুজার। ও ভাই আজরাইল, 1000 বছর, প্রায় 50 কম 1000 বছর দুনিয়ায় থাকলাম। আমার কাছে মনে হলো তামাম পৃথিবীতে একটা বিরাট সরাইখানা, একটা বড় ঘর, যে ঘরের 2টা দরজা, একটা দরজা দিয়ে ঢুকলাম আর একটা দরজা দিয়ে বের হয়ে আসলাম। সুবহানাল্লাহ। একদম পয়গম্বরের কথা যে একটা দরজা দিয়ে ঢুকলাম
আর একটা দরজা দিয়ে বের হয়ে আসলাম। 1000 বছর 950 বছর বাঁচছে, আর উনি বলতেছেন এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হয়ে আসলাম। এটা খুশির তুলনায়, আখিরাতের জিন্দেগির তুলনায় এটা এত কম যে খালি এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আমরা বাড়াই গেলাম। আমার ভাইরে, দেখতে দেখতে আমার বয়স হতে 41 চলছে। এখানে 50-60 বছরের মানুষ আছেন। আর কয়দিন? আর 10 বছর, 20 বছর, কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এমনকি আজরাইলও মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে না একজন, তিনি কে? আর জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বিশ্বভুবনে যত কিছু আছে সকলেই হারাইবে প্রাণ, রবে শুধু ওই প্রভু যিনি মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা জানিবে বিধাতার কোন দান। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন কুল্লু মান আলাইহা, জমিনে যা কিছু আছে ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহিয়ান গরিয়ান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, সব ফানা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে থাকার জায়গা না, এটা আমরা এখনো কিন্তু টের পাইনি। আমার বয়স 41 হয়েছে, মনে করতেছে আরো 40 বছর তো কমসে কম আছে। ওয়াজ করলাম কেবল 18 বছর, আরো 18 বছর তো চলবে। যার বয়স 80 বছর হয়েছে ওই লোকটাকে জিজ্ঞেস করেন, ভাই যান চাচা মিয়া আপনার আর কয় বছর বাঁচার শখ আছে? লোকটা বলবে বাজার 120 বছরের মানুষ তো আমি চোখ দিয়ে দেখছি, 100 বছর তো বাঁচবই। 100 বছরের মানুষকে জিজ্ঞেস করে দেন, সেও কিন্তু পৃথিবীতে থাকার আশা করে। কেন করে? অসুখ থাকতে পারে না, থাকার জায়গায় না, কেউ থাকতে পারে না। তারপরে আমরা মনে করতেছি যাওয়া লাগবে না। যাওয়া যে লাগবে এই কথাটা আমরা এখনো 100% মানে বিশ্বাস করি, ঠিক যাওয়া লাগবে, কিন্তু এখন যাওয়া লাগবে এই কথাটা আমরা মানি না। যাওয়া লাগবে কথা মুখ দিয়ে স্বীকার করি, কিন্তু কখন বলে ভাই দেরি আছে। এখন এখানে আজরাইল এসে বলে যত মানুষ আমরা বসে আছি, ভাই এখন কে কে রেডি আছেন? আমি বলতে পারি যে আমি নিজেই রেডি নেই। যার একটু সময় দিলে মনে হয় একটু বেশি করে নামাজ কালাম পড়ে আল্লাহকে বেশি করে দেখা দিত। কিন্তু প্রকৃত ভালো মানুষ যারা, এদের গুনাহ কম নেকি বেশি, ওরা আল্লাহর কাছে যাইতে কোনো আপত্তি করে না, নাই। যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যাওয়ার কথা শুনলে ওরা এত খুশি হয়, বরং যে কদিন দুনিয়ায় বেঁচে থাকে মনোজাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, বহুত দিন হয় পথ দিয়েছি যাব বলে তোমার কাছে, বহুত দিন হয় পথ দিয়েছি যাব বলে তোমার কাছে, যেতে যেতে দিন ফুরালো আর কতদিন বাকি আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি। আর আমরা যত না যাওয়া লাগে, যত দেরিতে যাওয়া লাগে, যদি একবারই না যাওয়া লাগে তাহলে আরো ভালো। আমার তো মনে হয় যদি কেউ এরকম কোন ট্যাবলেট বানাইতো যে একটা ট্যাবলেটের দাম 1 কোটি টাকা, যে ট্যাবলেটটা খাইলে জীবনে আর মরা লাগবে না, এইরকম কোন ট্যাবলেট ধনীরা কিন্তু কি কিনতো না, 5 কোটি টাকা হলেও কিন্তু কি কিনতো না। কিন্তু কি কিয়ামতের আগে এমন একটা দিন আসবে যেদিন মানুষ কবরের কাছে যা বলবে, মাটিটা ফাঁক হয়ে গেলে ভিতরে ঢুকলে বোধহয় আরাম হতো। এটা আল্লাহর কাছে যাওয়ার আগ্রহ নিয়ে নয়, বরং দুনিয়ার ফেতনা এত বেশি হবে
যে কবরটাই উপরের চাইতে মাটির উপরের চাইতে মাটির নিচে নিরাপদ হবে। সম্মানিত ভাইরে আমার, এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। ভালো মানুষও মরে, মন্দ মানুষও মরে, কথা ঠিক না ঠিক? চোরও মরে, বাড়িওয়ালাও মরে, নামাজি মরে, বেনামাজি মরে, নারী মরে, পুরুষ মরে, যুবক মরে, বৃদ্ধ মানুষ মরে, গুনাহগার মরে, নেককার মরে, যে সার্কাস করে সেও মরে, যাত্রা করে সেও মরে, যে ওয়াজ করে সেও মরে, গায়কও মরছে, বক্তাও মরছে। পৃথিবীতে আসলে থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। কিন্তু কেউ খুশিতে বিদায় হচ্ছে, আর কেউ আসামির বেশে যাইতে চাচ্ছে না, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। র্যাব যদি আপনাদের গ্রামে আসে, ভালো মানুষের কোনো ভয় আছে? কিন্তু সন্ত্রাসী যদি জানে যে র্যাব আসবে, ওই এলাকায় থাকবে না। তার কারণ যদি ধরতে পারে ক্রস ফায়ার, কোন বিচার সালিশ নেই। কথা হলো যে ওই জেলখানার ভাত খাওয়া, তাও তো বেঁচে থাকা যায়, কিন্তু ধরেই যে ক্রস ফায়ার, তাদের উপায় নেই, সর এখান থেকে। আচ্ছা, ভালো মানুষের কোনো ভয় আছে? সম্মানিত ভাইরা আমার, আজরাইল দেখলে ভালো মানুষ ভয় পায় না, ধরে পান সুবহানাল্লাহ। আজরাইল ইমানদার মানুষের সামনে যখন আসবে, ইমানদার মানুষ খুশিতে বাগবাগ হইয়া যায়। বক্তৃতায় বলে থাকি, আল্লাহ পাকের একজন বান্দা ঘটনাখানা এমন একটা কিতাবে দেখলাম, কিতাবের নাম মাখজানে আখলাক। কি নাম? মাখজানে আখলাক। কিতাবটা আজ থেকে প্রায় 1000 বছর আগে লেখা কিতাব। কিতাবে দেখলাম আল্লাহ পাকের একজন বান্দা সবসময় মৃত্যুর জন্য রেডি। বাজার থেকে বাড়ির দিকে আসতেছে একজন গরিব মানুষ, তরকারিওয়ালা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের তরকারি বিক্রি করেছে। রাস্তার ভিতরে তাকায় দেখে বিশাল একজন মানুষ দণ্ডায়মান। জিজ্ঞেস করে, মান আনতা ইয়া আখিল আজনবী, আপনি কে গো ভাই? এত উঁচা লম্বা চোরা মানুষ তো আমার জীবনে আমি কোনদিন দেখি নাই। লোকটা তখন বলে, আনা মালাকুল মাউত, আমি হলাম আজরাইল। যখন শুনছে আজরাইল, শোনার সাথে সাথেই কান্দে, তরকারির ভাতটা মাটিতে রাখিয়া আজরাইলকে দেখে বলে, ভাই আজরাইল, মারহাবা মারহাবা, আহলান সাহলান, আমি তো আপনার জন্য অপেক্ষায় আছি। ভাই আজরাইল, কতদিন থেকে আমি আপনার পথপানে চেয়ে রয়েছি। ও ভাই আজরাইল, সত্যি আপনাকে দেখে আমি খুশি। দেখেন তো আমার হাতে, আপনার হাতে টাইম আছে কিনা, আমার জিন্দেগির 2-4 মিনিট টাইম বাকি আছে কিনা। বাকি থাকলে তুমি কি করবা? বলে, বাকি যদি থাকে বাড়িতে আমি যাব না, বাড়িতে সন্তানের কাছে আমার যাওয়ার দরকার নাই। আমি সবসময় মৃত্যুর জন্য রেডি আছি। যদি সময় থাকে, ওযু আমার আছে, কান্দের রুমালটা জমিনে বিছাবো, 2 রাকাত নামাজ আদায় করবো। ওযু করা লাগবে না? কয় না, আমি সবসময় ওযু সবই থাকি। সুবহানাল্লাহ। মানুষের একটা চিন্তা থাকা দরকার যে আমরা আসলে ব্যবসা করার জন্য আসছি, এটা আমাদের থাকার জায়গা না, এটা একটা কামাই করার জায়গা। এটা কি করার জায়গা? দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই লোকটা চিন্তা করছে, আমার যাওয়া লাগবে, থাকা যাবে না, ওযু আমার আছেই, কান্দের রুমাল বিছাবো, যায় নামাজ পড়ে নামাজ আদায় করবো। জিজ্ঞেস করে, ভাইজান কিসের জন্য নামাজ পড়তে চান? তখন দিকে বলে, আমার জিন্দেগির শেষ আমলটা যেন নামাজ হয়ে যায়। ভাই আজরাইল, আমি যখন 2য় রাকাতের সিজদার মধ্যে চলে যাব, তখন তুমি আমার জানটা কবজ করবে। আমার মালিক দেখবে আমি সিজদা অবস্থায় আল্লাহর কাছে আসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে, ইউহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহর নবী বলেন, মানুষ তামাম জিন্দেগিতে যেমন আমল করেছে, মরার সময় সে আমল নিয়ে কবরে যাবে। যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, ওই অবস্থায় হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কেউ যদি নামাজের
সেজদা দিয়ে মরে যায়, হাসরের ময়দানে সেজদা দিয়ে উঠবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে উঠবে। কেউ যদি গাদার কলকি টানতে টানতে মারা যায়, কলকি হাতে নিয়ে তো ওঠার কথা। ধরে কথা বল না, ঠিক না ঠিক? সিগারেট টানতে টানতে মারা গেছে, সিগারেট হাতে নিয়ে ওঠার কথা। আল্লাহ নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। এ মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তখন ডাক দেখল, আল্লাহর বান্দারে, আমি তো তোমাকে নেবার জন্য আসি নাই, আমি একটু টেস্ট করে দেখলাম তুমি আল্লাহর কাছে যাইতে রাজি আছো কিনা। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আজরাইল, মনে করেছিলাম আমার মাওলার কাছে আজকে যাওয়া আমার সম্ভব হবে, কিন্তু আমি মাওলার কাছে যাইয়াও যাইতে পারলাম না।